আমাদের আজকের ক্লাসটা ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5 এই তিনটে ক্লাসের জন্য। শুধু তাই নয়, এগুলো তোমাদের পরবর্তীকালে ক্লাসগুলিতে সাহায্য করবে। 3, 4, 5 এ আমরা সেন্টেন্সের দুটো স্ট্রাকচার শিখব। দুই প্রকারের সেন্টেন্স আপাতত আমরা শিখব, এবং যদি আমাদের টাইম থাকে তাহলে আমরা 3 নম্বর প্রকারের যে সেন্টেন্স সেটাও আমরা শেখার চেষ্টা করব। আমরা যে কথা বলি সেই কথা বর্তমান কালের হতে পারে, অতীত কালের হতে পারে, ভবিষ্যৎ কালের হতে পারে। বর্তমান কাল মানে প্রেজেন্ট টেন্স, অতীত কাল মানে পাস্ট টেন্স, এবং ভবিষ্যৎ কাল যাকে ইংলিশে আমরা বলি ফিউচার টেন্স। সো কি হচ্ছে ওগুলো? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই 3 প্রকারের টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়: ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা সেই টেন্সের যে জটিলতা, সেই জটিলতার মধ্যে আমরা যাব না। আমরা কি শিখবো তাহলে? আমরা সেন্টেন্স গঠন করাই শিখব। কিভাবে? ধরো আমি বললাম আমি খাই, আই ইট রাইস। আই ইট রাইস। আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত। আমি ভাত খাই, এটাকে ইংলিশে আমরা কি বলবো? আই ইট রাইস। এই আই হলো কর্তা, এই আই হলো কর্তা, আর ইট হলো ক্রিয়া, ইট হলো ক্রিয়া, আর রাইস হলো কর্ম। তাহলে হয়ে গেল কর্তা, ক্রিয়া, কর্ম, বাক্য, হওয়া, ধর্ম। এই কর্তাকে আমরা ইংলিশে বলি সাবজেক্ট, ইংলিশে আমরা বলি সাবজেক্ট। ক্রিয়াকে আমরা বলি ভার্ব, এবং কর্মকে আমরা বলি অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। শোকত দাঁড়াও। তাহলে আই মানে আমি, ইট মানে খাই, রাইস মানে ভাত। কে খায়? আমি। আমি হলো কর্তা। কি করি? খাই, এটা হলো ভার্ব। রাইস মানে হলো ভাত। তাহলে আই ইট রাইস মানে আমি ভাত খাই। আমি বললাম উই ইট রাইস। উই মানে কি? আমরা। তাহলে কি হলো? উই ইট রাইস, আমরা ভাত খাই। ভূমি। একইভাবে বললাম ইউ ইট রাইস। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। ইউ ইট রাইস, তুমি ভাত খাও। দে মানে কি? তারা। দে ইট রাইস মানে কি হবে? তারা ভাত খায়। এবার নাম নিয়ে এসে বললাম রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। তোমরা লক্ষ্য করো এখানে ইট না বসে কি বসেছে? ইটস বসেছে। কেন? কারণ যদি সাবজেক্ট একজন হয়, থার্ড পারসন হয়, ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন নয়। কোন পারসন? থার্ড পারসন। ফার্স্ট পারসন তো আই এবং উই, সেকেন্ড পারসন ইউ। 3 থেকে বাদ দিয়ে দাও। এই 3 থেকে বাদ দিয়ে যদি একটা বোঝাই তাহলে ভার্বের সঙ্গে এস যোগ হবে। রহিম কজন? একজন। তাহলে ভার্বের সঙ্গে এস যোগ আমরা করব। রহিম ইটস রাইস। আমি বললাম হি, ইট হবে না ইটস হবে? হি ইটস রাইস। হি মানে সে। তাহলে হি ইটস রাইস মানে কি বলো? সে
ভাত খাই। এই যে তোমরা দেখছো প্রথমে কর্তা বসছে, কে ভাত খাই? আমি, আমি কর্তা। কে ভাত খাই? আমরা, আমরা কর্তা। কে ভাত খাই? তুমি, তুমি কর্তা। কে ভাত খাই? তারা, তারা কর্তা। কে ভাত খাই? রহিম, রহিম কর্তা। এবং কে ভাত খাই? সে, সে কর্তা। বুঝতে পারছো কি বললাম? তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব এবং তারপরে অবজেক্ট বসাচ্ছি। এবার তোমরা একটা জিনিস মাথায় রাখো। কি মাথায় রাখবা? আমি বললাম এই যে ভার্ব দেখছো না, ইট, এই ভার্বের দুটো ফর্ম, দুটো নয় অ্যাকচুয়ালি চারটে ফর্ম। চারটে ফর্মের মধ্যে আজকে আমরা শুধু দুটো ফর্ম নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে V1, এটাকে বলা হয় প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ফর্ম, আর V2 হচ্ছে পাস্ট ফর্ম। যেমন 1 নম্বর হচ্ছে ইট আর 2 নম্বর হচ্ছে এট। ইটের পাস্ট টেন্স এট। এবার এই সবগুলোকে আমি কি করছি দেখো, প্রথমে আছে আই এট রাইস, আমি করে দিলাম আই এট রাইস। আই এট রাইস, দেখো আই ইট রাইস মানে আমি ভাত খাই, আর আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম। বোঝা গেল? আই এট রাইস মানে আমি ভাত খেয়েছিলাম। যখন খেয়েছিলাম বলছি তখন ভার্বের 2 নম্বর ফর্ম বসে। একইভাবে দেখো উই ইট রাইস, আমরা ভাত খাই, আর উই এট রাইস, বলতো উই এট রাইস মানে কি? একদম, আমরা ভাত খেয়েছিলাম। অর্পিতা বোর্ডের দিকে তাকাও। 3 নম্বর হচ্ছে ইউ ইট রাইস, তুমি ভাত খাও। এবার আমি বলবো ইউ এট রাইস, ইউ এট রাইস, তার মানে কি হবে? তুমি ভাত খেয়েছিলে। দে ইট রাইস, তারা ভাত খায়। দে এট রাইস, তারা ভাত খেয়েছিল। রহিম ইটস রাইস, রহিম ভাত খায়। এবার বললাম রহিম এট রাইস, রহিম ভাত খেয়েছিল। হি ইটস রাইস, সে ভাত খায়, আর হি এট রাইস, সে ভাত খেয়েছিল। তোমরা কি দুটো টেন্স বুঝতে পারছো? বলো তো আমাকে। আই ইট রাইস, আমি ভাত খাই, আর আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। কোনটা অতীত আর কোনটা বর্তমান? আই ইট রাইসটা কি? আমি ভাত খাই, বর্তমান, প্রেজেন্ট। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, পাস্ট বা অতীত। বলো কিছু কি মাথায় ঢুকছে? কিছু কি বুঝতে পারছো? বলো পারছো কি পারছো না? এবার দেখো এই যে ভার্বের ফর্ম দুটি আছে, এই দুটি যে ভার্বের ফর্ম আমি বোর্ডে লিখেছি, এই দুটির আবার 2 রকমের নিয়ম আছে। যেটা তোমরা দেখছো ওপরে ইট থেকে এট, এটা হচ্ছে ইররেগুলার ভার্ব বা স্ট্রং ভার্ব। কিন্তু 90% ভার্বই হলো রেগুলার ভার্ব। আর রেগুলার ভার্বের ক্ষেত্রে ডি বা ইডি যোগ হয়। কি যোগ হয়? ডি বা ইডি যোগ হয়। যেমন প্লে, প্লে মানে খেলা করা, প্লে থেকে প্লেড। আবার ধরো হেট, হেট মানে ঘৃণা করা, হেট থেকে হেটেড। লাভ মানে ভালোবাসা, লাভ থেকে লাভড। আমরা এবার এই সেন্টেন্সগুলোকে ব্যবহার করব। ধরো আমি বললাম আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এবার আমি বলবো আমি ফুটবল খেলেছিলাম বা খেলতাম। বলো ভূমি কি হবে? আই প্লেড ফুটবল। ভেরি গুড। তাহলে হবে আই প্লেড, তারপর ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। খুব সুন্দর। 2 নম্বর আমি আসছি
আমি বললাম হি প্লেজ ফুটবল। আমাকে অর্পিতা বলো এখানে প্লেজ কেন হলো, বলো কে বলতে পারবে, হাত তুলে জানাও। দিশা বলো। হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এক, সেই জন্য কি হয়েছে, এস যোগ হয়েছে। আমাকে এবার ইচ্ছে বলো হি প্লেজ ফুটবল মানে কি? মানে তুই শুনছো না, সৌগত বলো। সে ফুটবল খেলে। ঠিকই, এটাকে আমি পাস্ট টেন্সে নিয়ে যাব, তাহলে কি বলবো? ইংলিশে বলো, ইংলিশে পাস্ট টেন্স আমি কি বলবো? অনুশ্রী বলো কি হবে, বলো। হি প্লে হবে না প্লেড হবে? প্লেড, ভেরি গুড। হি প্লেড, তারপরে কি লিখবো? হি প্লেড, কি লিখবো? কি আছে এটা? ফুটবল। তাহলে হি প্লেড ফুটবল। আমাকে অহনা বলো হি প্লেড ফুটবল মানে কি? তারা ফুটবল খেলেছিল, সরি হি আছে সে ফুটবল খেলেছিল বা খেলতো। আর হি প্লেজ ফুটবল মানে সে ফুটবল খেলে। দুটোর পার্থক্য, প্রেজেন্ট থেকে পাস্ট। আমি এবার হেটে আসবো। আমি বললাম আই হেট ইউ। আই মানে আমি, হেট মানে ঘৃণা করি, ইউ মানে তোমাকে। আমি তোমাকে ঘৃণা করি। এইটাকে পাস্ট টেন্সে কে বলতে পারবে, হাত তুলে জানাও। দিশা বলো। আই একদম, হেট হয়ে যাবে হেটেড, তারপরে বলো ইউ। তাহলে আই হেটেড ইউ মানেটাকে বলতে পারবে, হাত তুলে জানাও। দিশা বলো, দিশা ঘোষ। একদম, আমি তোমাকে ঘৃণা করতাম বা করেছিলাম, বোঝা গেল। আমি এখানে এবার নিয়ে আসছি লাভ মানে ভালোবাসি। আমি বললাম উই, উই মানে আমরা, লাভ মানে ভালোবাসি, আওয়ার মানে আমাদের, কান্ট্রি মানে দেশ। তাহলে কি হলো? উই আমরা, লাভ ভালোবাসি, আওয়ার কান্ট্রি আমাদের দেশকে, আমরা আমাদের দেশকে ভালোবাসি। এবার অতীতে নিয়ে যেতে হবে এটাকে। কে বলতে পারবে, হাত তোলো। ভূমি, অহনা বলেছো, দিশা, সৌগত বলেছো, অর্পিতা বলো কি হবে? উই লাভ আওয়ার কান্ট্রি। এটার মানে কি আগে বলো? ভালোবাসি। এবার আমরা আমাদের দেশকে ভালোবাসতাম বলবো, তাহলে কি লিখবো? উই লাভড আওয়ার কান্ট্রি। ভেরি গুড, একবার হাততালি অর্পিতার জন্য। তাহলে উই লাভ আওয়ার কান্ট্রি, আমরা আমাদের দেশকে ভালোবাসতাম। বুঝতে পারছো যে প্রেজেন্ট টেন্সে ভার্বের ক নম্বর ফর্ম বসছে? প্রেজেন্টে। ভালো করে দেখো, প্রেজেন্টে 1 নম্বর, আর পাস্টে কি বসছে? ভার্বের 2 নম্বর ফর্ম বসছে। আইডিয়া আসছে কি করে প্রেজেন্ট থেকে পাস্ট হচ্ছে, বলো হচ্ছে কি হচ্ছে না? আইডিয়া আসছে কি আসছে? এবার এগুলো থেকে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন ধরো প্লে দিয়ে আমি একটা সেন্টেন্স বলছি, সৌরভ। সৌরভ কে তোমরা সবাই চেনো, এক সময় ক্রিকেট খেলতো। সৌরভ প্লেজ ক্রিকেট। হ্যাঁ, সৌরভ গাঙ্গুলি। সৌরভ প্লেজ ক্রিকেট, তার মানে কি সৌরভ ক্রিকেট খেলে না খেলতো? বলো, খেলে। প্লেজ আছে না V1, তার সঙ্গে শুধু এস যোগ হয়েছে। তাহলে সৌরভ প্লেজ ক্রিকেট মানে সৌরভ ক্রিকেট খেলে। এইটাকে বলতে হবে সৌরভ ক্রিকেট খেলতো। অনুশ্রী বলো। সৌরভ থামো। সৌরভ প্লেড, প্লেজ না প্লেড? এটা বসবে না এটা বসবে? এটা বসবে, তাই তো? তাহলে সৌরভ প্লেড ক্রিকেট। আমাকে অহনা বলো ঠিক না ভুল? আমাকে দিশা ঘোষ বলো এর মানে কি? সৌরভ প্লেড ক্রিকেট মানে কি?
সৌরভ ক্রিকেট খেলতো। বোঝা গেছে? আইডিয়া আসছে? এবার দেখো আমি কোন জায়গায় নিয়ে যাচ্ছি। এবার আমি ভবিষ্যৎকাল নিয়ে আলোচনা করব। ভবিষ্যৎকালটা আমরা শিখে নেব এর মধ্যে। আমি প্রথমে বললাম আমি ভাত খাই, প্রেজেন্ট টেন্স। আমি ভাত খেয়েছিলাম, পাস্ট টেন্স। আর আমি ভাত খাবো, ওটা কোন টেন্স? ফিউচার টেন্স। বলো। হ্যাঁ, ভেরি গুড। একবার ভূমির জন্য হাত তুলে দাও, আগে থেকেই যাবে। দেখো কিভাবে আনছি আমরা। আমি ইট ভার্বটাকে নিলাম। কোন ভার্বটাকে নিলাম? ইটটাকে। ভালো করে শেখার চেষ্টা করো। দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আর আই শ্যাল ইট রাইস। দেখো তো এখানে একটা নতুন ওয়ার্ড এসছে, সেই ওয়ার্ডটা হচ্ছে শ্যাল। তাহলে আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। শুধু আয়ের ক্ষেত্রে আর উইয়ের ক্ষেত্রে শ্যাল বসাবো। আমি উই দিয়ে বলছি। আমি বললাম উই ইট রাইস। বলো তো উই ইট রাইস মানে কি? আমরা ভাত খাই। সবাই বলবে একসঙ্গে, তখন জিজ্ঞেস করব। বলো তো উই এট রাইস মানে কি? আমরা ভাত খেয়েছিলাম। এবার বলবো আমরা ভাত খাবো। তাহলে এটার ইংরেজি ভূমি ছাড়া কে বলতে পারবে? বলো, দিশা ঘোষ বলো। উই শ্যাল। ভেরি গুড, উই শ্যাল ইট রাইস। আচ্ছা একটা কথা বলো তো, ফিউচার টেন্সে ভার্বের ক নম্বর ফর্মটা বসছে? 1 নম্বর ফর্মটাই বসছে। শুধু মাঝে কি যোগ হচ্ছে? শ্যাল। শুধু আই উইয়ের ক্ষেত্রেই শ্যাল, বাকি সব জায়গায় উইল। এমনকি আই বা উইয়ের ক্ষেত্রে উইলও বসে। খেলতে বলেছি তোকে আমি, খেলার জন্য এসছিস, তাহলে বাইরে যা খেলবা। দেখো এবার আমি বললাম যে সৌরভ প্লে, ও তো আগে লিখাই আছে না এটা? আচ্ছা লিখাই আছে, দেখো তোমরা বলো। সৌরভ প্লেজ ক্রিকেট, মানে সৌরভ ক্রিকেট খেলে। সৌরভ প্লেড ক্রিকেট, সৌরভ ক্রিকেট খেলতো। তাহলে সৌরভ ক্রিকেট খেলবে এইটাকে বলতে পারবে হাত তুলে জানাও ভূমি এবং দিশা ঘোষ ছাড়া। শৌকত বলো। শৌকত কি হবে? শৌকত বলো কি হবে? সৌরভ শ্যাল হবে না, এখানে উইল হবে। থামো, উইল। তারপরে প্লে ক্রিকেট, তাই তো? ক্রিকেট, অর্থাৎ সৌরভ ক্রিকেট খেলবে। এবার আমরা একবার জাস্ট রিভাইজ করব, তারপর তোমরা গ্রুপের মধ্য থেকে এই ভিডিওটা পেয়ে যাবে এবং ভিডিও দেখে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে। আমি প্রথমে আসছি লাভ দিয়ে। লাভ দিয়ে বললাম আই লাভ, আমি ভালোবাসি ম্যাঙ্গো। আমি আম ভালোবাসি। আমি আম ভালোবাসতাম। আই লাভড ম্যাঙ্গো, আমি আম ভালোবাসতাম। আর আই শ্যাল লাভ ম্যাঙ্গো, আমি আম ভালোবাসবো। যেমন গো মানে যাওয়া, V1 হচ্ছে গো, আর V2 হচ্ছে ওয়েন্ট, গিয়েছিল। আমি বললাম আই গো, আমি যাই। টু স্কুল, কোথায় যাই আমি? স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আর আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। তাহলে নিয়মটা কি হচ্ছে দেখো, প্রেজেন্ট টেন্সে সাবজেক্টের পরে V1, পাস্ট টেন্সে সাবজেক্টের পরে V2, ফিউচারে সাবজেক্টের পরে শ্যাল বা উইল, শ্যাল বা উইল, তারপরে আবার V1। বোঝা গেল? এই যে টেন্সটা আমরা শিখলাম এটার নাম হচ্ছে ইনডেফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট টেন্স শিখলাম।